হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের সকলের ইএনভিএস সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে। এই ইএনভিএস সাবজেক্টের সিলেবাস অনুযায়ী আমি একটি সিরিজ কন্টিনিউ করছিলাম, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিকভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। অলরেডি আমরা 6 চ্যাপ্টার পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করেছি। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। আজকে সপ্তম অধ্যায় অর্থাৎ সিলেবাসের অনুযায়ী লাস্ট চ্যাপ্টার মানব সম্প্রদায় এবং তার পরিবেশ, হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে র্যাপিড ফায়ার 50 ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করব, যেখানে আগামী আসন্ন পরীক্ষায় তোমাদের প্রত্যেককে ভীষণভাবে সহযোগিতা করবে। তো চলো সরাসরি প্রশ্ন উত্তরে যাওয়া যাক। প্রথমেই তুমি দেখতে পাচ্ছ নাম্বার 1-এ প্রশ্ন রয়েছে, পরিবেশের জনসংখ্যা ধারণ ক্ষমতার কটি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে, অর্থাৎ অপশন সি সঠিক আনসার। নাম্বার 2, মানুষ জমির অনুপাত নির্ণয়ের সূত্রটি কি? মোট জনসংখ্যা বাই মোট জমির আয়তন ইন্টু জমির উৎপাদন ক্ষমতা হচ্ছে এটার সূত্র। নেক্সট, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা বাই মোট জমির আয়তন। এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। নেক্সট 4তে বলছে, লিমিট টু গ্রোথ পুস্তকটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। অপশন সি কারেক্ট আনসার। লিমিটস টু গ্রোথ এই বইটি কার লেখা? একসাথেই তোমরা পড়তে পারছো, DH মেডোজ এর লেখা। নেক্সট আমরা 6 নম্বর প্রশ্ন দেখব, কোন স্থানে জনসংখ্যা যখন সম্পদের অনুপাতে গড়ে ওঠে তখন তাকে কি বলে? অর্থাৎ একই সমানভাবে গড়ে ওঠে তাকে কি বলা হয়? কাম্য জনসংখ্যা বলা হয়। কোনো স্থানে জনসংখ্যা সম্পদের অনুপাতে কম থাকলে তাকে কি বলা হয়? যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে নিম্ন জনসংখ্যা বলা হয়। আর যদি অধিক থাকে অর্থাৎ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অধিক জনসংখ্যা। ওকে, চলো নেক্সট আমরা দেখব 9। ভারত বর্তমানে জনসংখ্যার কোন পর্যায়ে অবস্থান করছে? ভারত অধিক জনসংখ্যার মধ্যে অবস্থান করছে। পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি লোক কোন মহাদেশে বাস করে? অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, অর্থাৎ এশিয়া মহাদেশে বাস করে। এশিয়ার কোন ভাগে জনঘনত্ব সবচেয়ে বেশি রয়েছে? দক্ষিণ ভাগে রয়েছে। 2016 সালের তথ্য অনুযায়ী পৃথিবীর কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক রয়েছে? অপশন সি হবে এখানে সঠিক আনসার, অর্থাৎ নাইজেরিয়া। নেক্সট 13, 2016 সালের তথ্য অনুযায়ী পৃথিবীর কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন একদম কম? জাপান। নেক্সট 14, 2016 সালের তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট? অর্থাৎ 1.2% বৃদ্ধি পেয়েছে। নেক্সট 15 কোশ্চেন দেখব আমরা, 2025 সালে পৃথিবীর আনুমানিক জনসংখ্যা কত হতে পারে? 1000 কোটি হয়ে যেতে পারে। নেক্সট, পরিবেশের ধারণ ক্ষমতা প্রভাবিত হয় কার দ্বারা? কার দ্বারা প্রভাবিত হয়? ভূমির উৎপাদন ক্ষমতা দ্বারা প্রভাবিত হয়। পরিবেশের সঠিক ধারণ ক্ষমতা দেখা যায় কোথায়? দেখা যায় উচ্চ প্রযুক্তির স্তরে দেখা যায়। পরিবেশ সংরক্ষণ ও উন্নতির একসঙ্গে চললে তাকে কি বলা হয়? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট একটা 7টা টোটাল অপশন রয়েছে, অর্থাৎ 7টা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো দিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তৈরি হয়। ওকে, নেক্সট আমরা দেখব 19 নাম্বার, পৃথিবীর কোন উপজাতি ক্রান্তীয় অঞ্চলে প্রাচীন সংগ্রাহক সমাজ ও পরিবেশ জীবনযাপন করছে? পিগমি। ওকে, নেক্সট, পৃথিবীর কোন উপজাতি প্রাচীন সংগ্রাহক সমাজ ও পরিবেশ জীবনযাপন করে? কোথায় আর কি? জারোয়া। ওকে, নেক্সট হচ্ছে তুন্দ্রা অঞ্চলে কোন উপজাতি প্রাচীন সংগ্রাহক সমাজ ও পরিবেশ জীবনযাপন করে? অর্থাৎ তুন্দ্রা অঞ্চলের কথা বলা হয়েছে এখানে। অপশন নাম্বার ডি হবে সঠিক আনসার, অর্থাৎ এক্সিমো। নেক্সট আমরা 22 দেখব, পৃথিবীর কোন উপজাতি পশুপালক যাযাবর সমাজ ও পরিবেশ জীবনযাপন করে থাকে? অপশন এ হবে এখানে সঠিক আনসার, অর্থাৎ মাসাই। ওকে, নেক্সট আমরা দেখব 23, ভারতের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত হয়? স্থানান্তর কৃষিকে বলা হয় ঝুম চাষ। ওকে, নেক্সট আমরা 24 দেখব, প্রাচীন স্থায়ী কৃষি নির্ভর সমাজ ও পরিবেশ কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? উপক্রান্তীয় অঞ্চলে লক্ষ্য করা যায়। নিবিড় জীবিকা সস্তা ভিত্তিক কৃষি কোন দেশে লক্ষ্য করা যায়? অপশন নাম্বার এ হবে সঠিক আনসার, অর্থাৎ ভারত।
আধুনিক কৃষি পৃথিবীর কোন দেশে লক্ষ্য করা যায়? অর্থাৎ আধুনিক কৃষি যে প্রযুক্তি রয়েছে সেটা কোন দেশে উল্লেখ করা যায়? এখানে অপশন নাম্বার সি হবে সঠিক আনসার, অর্থাৎ কানাডা হবে। ওকে, হ্যাঁ কানাডা হবে। নেক্সট 27 হচ্ছে জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সর্বাধিক ধারণ ক্ষমতা কত? অর্থাৎ সমস্ত পৃথিবীর কথা উল্লেখ করা হয়েছে এখানে, 1500 কোটি। ওকে, নেক্সট পৃথিবীর কোন সময় থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে? কোন সময় থেকে, কত অর্থাৎ কত সাল থেকে? 1960 সাল থেকে। 60 ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি কত সালে প্রকাশিত হয়? 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কত সালে প্রকাশিত হয়েছিল? 1987 সালে প্রকাশিত হয়েছিল। ওকে, নেক্সট 31 দেখব। 1972 সালে স্টকহোমে সম্মিলিত জাতিপুঞ্জের মানবীয় পরিবেশ সম্মেলনে উপলক্ষে বারবারা ওয়াও ও রেনে ডুবোর কোন লেখা বইটি প্রকাশিত হয়েছিল? এখানে অপশন নাম্বার সি হবে সঠিক আনসার, অর্থাৎ অনলি ওয়ান আর্থ। পৃথিবীর পরিবেশ সংক্রান্ত বইটির ডাউন টু আর্থ এই বইটির লেখককে? এক হোম হচ্ছে এটার লেখক। ওকে, নেক্সট 33 দেখব। পরিবেশ সংক্রান্ত ডাউন টু আর্থ বইটি কবে প্রকাশিত হয়েছিল, কবে প্রকাশ লাভ করেছিল? 1982-তে প্রকাশ লাভ করেছিল। ওকে, নেক্সট 34 পরিবেশ সংক্রান্ত স্মল ইজ বিউটিফুল বইটি কার লেখা? সুমাখার লেখা। ওকে, নেক্সট পরিবেশ সংক্রান্ত স্মল ইজ বিউটিফুল বইটি কবে প্রকাশিত হয়েছিল? 1973 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট আমরা দেখব ধারণযোগ্য উন্নয়ন শব্দটির প্রথম কে ব্যবহার করেন? ইভা বেলফর প্রথম ব্যবহার করেন। নেক্সট 37 ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ কে প্রতিষ্ঠাতা করেছিল? ইভা বেলফর। ওকে, নেক্সট ধারণযোগ্য উন্নয়ন সংক্রান্ত ব্লু প্রিন্ট ফর সার্ভাইভাল পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখব 39 ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন বা পৃথিবী সংরক্ষণ নীতি কত সালে প্রকাশিত হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নেক্সট 2016 সালের তথ্য অনুযায়ী পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যার বৃদ্ধির হার নাইজেরিয়াতে। এখানে জনসংখ্যার বৃদ্ধির হার কত পার্সেন্ট, অর্থাৎ কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 2.63% বৃদ্ধি পায়। রামসার সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস বহু প্রশ্নে এই প্রশ্নটা এসছে। 1971 সালের 2 ফেব্রুয়ারি অর্থাৎ 2 ফেব্রুয়ারি 1971 সালে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখব 42 বলতে রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ আমরা সাল এবং ডেট জেনে গেলাম, এবার জানবো কোথায় হয়েছিল। ইরানে হয়েছিল। রামসার সম্মেলনে ঘোষিত শ্রেণীবিভাগটির কত প্রকৃতি জলাভূমি উল্লেখ রয়েছে? এই যে রামসার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেটা প্রত্যেকে করে নিও। 42 হবে আনসার এখানে। ওকে, ভারতবর্ষে কত হেক্টর অঞ্চল জুড়ে জলাভূমির বিস্তার লাভ লক্ষ্য করা যায়? 4.1 মিলিয়ন হেক্টর। ওকে, নেক্সট আমরা দেখব 45 ভারতবর্ষে কত হেক্টর জমি জুড়ে প্রাকৃতিক জলাভূমির বিস্তার লক্ষ্য করা যায়? এটা হয়ে যাবে 1.5 মিলিয়ন হেক্টর। ভারতবর্ষে কত হেক্টর অঞ্চল জুড়ে কৃত্রিম জলভূমির বিস্তর লক্ষ্য করা যায়? এটা হয়ে যাবে 2.6 মিলিয়ন হেক্টর। ওকে, নেক্সট 47 কোন দিনটি বিশ্ব জলাভূমি দিবস নামে পরিচিত? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে তোমরা দাগ দিয়ে নিতে পারো। যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বলছি অ্যাকচুয়ালি এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। ওকে, 47 কারেক্ট আনসার তোমার হয়ে যাবে 2 ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসেই ছিল। ওকে, নেক্সট আমরা দেখব 48 2007 সালের ন্যাশনাল প্রোগ্রাম ফর কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ওয়েটল্যান্ড এর অধীনে ভারতের 24টি রাজ্যে কতগুলি জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্য গ্রহণ করা হয়েছিল? টোটাল গ্রহণ করা হয়েছিল 94টি। ওকে, নেক্সট 49 পশ্চিমবঙ্গের প্রায় কত হেক্টর অঞ্চল জলাভূমির অন্তর্গত? কতটা হেক্টর পৃথিবীতে পশ্চিমবঙ্গে জলভাগের মধ্যে রয়েছে? 49 হয়ে যাবে 344,527 অর্থাৎ 3,44,527 হেক্টর জমি অঞ্চল। ওকে, নেক্সট 50 আজকের লাস্ট র্যাপিড ফায়ার 50 কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক জলাভূমির সংখ্যা কতগুলো? অর্থাৎ প্রাকৃতিকভাবে জলাভূমি যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কতগুলো? টোটাল 54টি রয়েছে। ওকে, তো
তো এই ছিল আজকের র্যাপিড ফায়ার 50 কোয়েশ্চেন, যেখানে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অলরেডি সমস্ত কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ তোমাদের ইএনভিএস সাবজেক্টের টোটাল 7টা চ্যাপ্টার রয়েছে, 7টা চ্যাপ্টারেরই প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আগামীতে এই যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি কিছু কিছু প্রশ্নপত্র আরও তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো সম্পূর্ণ তোমাদের জন্য বিনামূল্যে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করো, আশা করি সমস্ত ভিডিও, এবং তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করে নাও তাহলে কোনো প্রশ্নই তোমার মধ্যে থাকবে না, এবং সমস্ত প্রশ্ন এখান থেকে কমন অবশ্যই পাবে। তো অবশ্যই প্রত্যেকে কমপ্লিট করো। প্রত্যেকটা প্লেলিস্ট দেওয়া রয়েছে, ইএনভিএস প্লেলিস্ট, তুমি প্লেলিস্টে যাও, ইএনভিএস বলে দেওয়া রয়েছে, সেখান থেকে সমস্ত ভিডিওগুলোকে চেক করো, তুমি 40-তে 40 অবশ্যই পাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো।